আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানজারাস কিচেন বিডি। আশা করছি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই জনপ্রিয় একটি ডেজার্ট আইটেম। সেটা হলো লাচ্চা সেমাই। বিশেষ করে ঈদের সময় এটা সকলেরই পছন্দনীয় একটা রেসিপি। কোনো রকম দলা হয়ে যাওয়া অথবা অতিরিক্ত নরম হয়ে যাওয়ার সমস্যা ছাড়াই একেবারে পারফেক্টলি কিভাবে এই লাচ্চা সেমাই রান্না করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। লাচ্চা সেমাই রান্না করার জন্য প্রথমে আমি একটা প্যানে 1 কেজি পরিমাণ গরুর দুধ নিয়ে নিয়েছি। আপনারা এখানে চাইলে গুঁড়া দুধ দিয়েও সেমাই রান্না করতে পারেন। এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, সাথে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি এলাচ, 3-4 টুকরা তেজপাতা এবং 2 থেকে 3 টুকরা দারুচিনি। এরপর এখানে দিচ্ছি স্বাদমতো চিনি। এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি ব্যবহার করছি। আপনারা আপনাদের স্বাদমতো চিনি নিতে পারেন। এগুলা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে একটু খেয়াল রাখতে হবে দুধ যেন উতলে পড়ে না যায়। দুধ ফুটে আসার পর এটা মোটামুটি 5 থেকে 7 মিনিটের মতো জাল করতে থাকবো। ভিউয়ার্স, আমার রেসিপিটি আপনাদের ভালো লাগলে বিভিন্ন ধরনের মজার আরও রেসিপি দেখার জন্য মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দুধ জাল করতে করতে এ পর্যায়ে আমি এর মধ্যে কিছু বাদাম দিয়ে দিচ্ছি। বাদামগুলো আমি আগে থেকে ভেজে এর উপরের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ। এগুলা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে আরও 2 থেকে 3 মিনিট জাল করে নিব। আপনারা চাইলে এর মধ্যে কাজু বাদাম অথবা কাঠবাদামও ব্যবহার করতে পারেন। এটা আসলে যার যার পছন্দ ও স্বাদের উপরে নির্ভর করে। দুধ জাল করতে করতে ঘন হয়ে এসেছে। এখন এটা চুলা থেকে নামিয়ে নিব উষ্ণ করে নেওয়ার জন্য। এই গরম অবস্থাতে এর মধ্যে সেমাই দিয়ে দেওয়া যাবে না, তাতে সেমাইগুলো দলা পেকে যাওয়ার ভয় থাকে এবং অতিরিক্ত নরম হয়ে আসে। দুধ এভাবে কিছুক্ষণ নেড়ে নেড়ে এটা উষ্ণ করে নিতে হবে। তবে খেয়াল রাখতে হবে দুধ যেন ঠান্ডা হয়ে না আসে। এ পর্যায়ে আমি সেমাইগুলো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলো চামচের সাহায্যে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। এর মধ্যে সেমাইগুলো দুধ সুন্দরভাবে শুষে নরম হয়ে আসবে। ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন দুধের সাথে সেমাইগুলো পারফেক্টলি মিক্সড আপ হয়ে গেছে এবং এর টেক্সচারটাও দারুণ হয়েছে। দেখুন এটা কতটা চমৎকার দেখাচ্ছে এবং দেখে বুঝতেই পারছেন এটা খেতে কতটা লোভনীয় হবে। আশা করছি আমার আজকের এই সহজ সেমাইয়ের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্যকর খাবার খাবেন। আল্লাহ হাফেজ।